যাবো মন্দারমণি। তার জন্য প্রথমে চলে গেলাম রসুলপুর থেকে চুচুড়া। এরপর চুচুড়া থেকে একটা রিক্সার সাহায্যে রিম্পার বাড়ি চলে গেলাম, যেটা একেবারেই স্টেশনের কাছে। রিক্সা নেওয়ার দরকার ছিল না, কিন্তু আমরা যেহেতু প্রথমবার সেই জন্য নিয়ে নিলাম রিক্সা। আর এই তো দেখো পৌঁছে গেলাম রিম্পার বাড়ি। যাওয়ার সাথে সাথেই কাকিমা আমাদের প্রচণ্ড আপ্যায়ন করছে। প্রথমেই ছিল ডিম আর সুজি দিয়ে একটা পকোড়া, তারপরেই ছিল খুব সুন্দর একটা দুধ চা, এবং তারপরে লাস্টে ডিনারে ছিল এরকম একটা ডোসা। শুধু ডোসা না, তার সাথে ছিল সাম্বার এবং নারকেলের চাটনি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। এরপরে আমি কাকিমার বাড়িটা খাওয়া দাওয়ার পর একটু ঘুরে দেখে নিলাম। একতলা থেকে তিনতলা বাড়ি মারাত্মক সুন্দর করে গোছানো। কাকিমার হেল্পিং হ্যান্ড থাকলেও কাকিমা নিজে একতলা থেকে তিনতলা অবধি সমস্ত ফার্নিচার ধোয়া মোছা সব নিজেই করে, এবং তার বাড়ি পরিষ্কার করা একটা নেশার মধ্যে পড়ে। তো কাকিমার বাড়িটা দেখে আমার মন রীতিমতো ভালো হয়ে গেল। এত সুন্দর ফিটফাট টিপটপ গোছানো বাড়ি আমার দ্বারাই কখনোই সম্ভব নয়। আর এটা হলো কাকিমার ঠাকুর। আমাদের ছিল রাত্রিবেলা 3:30 নাগাদ, মানে ভোর 3:30 নাগাদ ট্রেন। সেই জন্য আমরা রাত্রিবেলা 2টোর সময় উঠেও সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এরপর চলে যাব আমরা হেঁটে হেঁটে স্টেশন। যেহেতু খুব কাছেই স্টেশন, সেই জন্য আমরা হাঁটা লাগাবো। আমরা স্টেশন পৌঁছে গেছি। আমরা স্টেশন যাওয়ার খুব তাড়াতাড়ি ট্রেন এসে গেছে। স্টেশন দেখে মনেই হচ্ছে না যে এতটা মাঝরাত্রি। স্টেশন অনেক লোকজন, এবং ট্রেনে ওঠার পরেও আমাদের ধারণা পুরো চেঞ্জ। ট্রেনেও দেখেছি অনেক লোকজন। রাত না ঘুমিয়েও এই মুহূর্তে কোনো ক্লান্তি নেই। ভোরবেলা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। হাওড়া স্টেশনে দেখে আমার চক্ষু চড়কার যে কত মানুষ রাত্রিবেলা স্টেশনে রাত কাটায়। এদের কষ্ট সত্যি করেই বলে প্রকাশ্য নয়। আমরা এত ভালো থাকার পরেও কত কমপ্লেন্টই না জানাই, তাহলে এই মানুষগুলোর তাহলে হাজার কমপ্লেন্ট ওদের আছে। এরপর হাওড়া থেকে আমরা একটা ক্যাব নিয়ে নিলাম। প্রথমে ক্যাব পেতে অসুবিধা হলেও পরবর্তীকালে কিন্তু কোনো অসুবিধা হয়নি। হাওড়া থেকে বেলগাছিয়ার ডিস্টেন্স বিশেষ খুব একটা নয়। তো আমরা প্রথম দিকে বেশ খানিকটা খোঁজাখুঁজি বা হয়রানির পরে আমরা কিন্তু ফাইনালি একটা ক্যাব পেয়েই গেলাম। এর মধ্যে প্রচন্ড এক্সাইটমেন্ট এবং তার সঙ্গে বেশ কিছুটা ভয়, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতি বলে প্রকাশ্য নয়। ঘড়ির কলকাতা দেখতে দেখতে আমরা সোজা পৌঁছে যাব বেলগাছিয়ার বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে আমাদের সরকারি বাস ছিল, এবং আমরা সেই বাসে করে পৌঁছে যাব একেবারে মন্দারমণি। বা দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।